হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে মাধ্যমিক ইতিহাস 2017 সালের এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান, ঠিক ভুল, বিবৃতি, প্রশ্ন এবং উত্তর সহ তোমাদের সঙ্গে আমি পুরো প্রশ্নটা বলছি, একবার দেখে নাও। প্রথমে এমসিকিউ, তোমাদের 20টা প্রশ্ন থাকবে, সেগুলি দেখো কীভাবে 17 সালে এসেছিল। দেখো একটু। 1 নাম্বার, ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন। এরকম 4টা উত্তর দেওয়া থাকবে, তার মধ্যে উত্তর যেটা হবে সেটা চিহ্নিত করবে। উত্তর হবে ক নাম্বার, ইংরেজরা। পরের প্রশ্ন 2 নাম্বার, বিপিনচন্দ্র পাল লিখেছেন। উত্তর হবে ক নাম্বার, 70 বৎসর। পরের প্রশ্ন নাম্বার, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। উত্তর হবে ক নাম্বার, উমেশচন্দ্র দত্ত। উমেশচন্দ্র দত্ত। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়। উত্তর হবে ঘ নাম্বার, 1823 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 5 নাম্বার, নববিধান প্রতিষ্ঠাতা করেছিলেন। নববিধান প্রতিষ্ঠাতা করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন। উত্তর হবে খ নাম্বার, কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, সুই-মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন। উত্তর হবে কোল বিদ্রোহ। সুই-মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। পরের প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছে। উত্তর হবে 3টি স্তরে। উত্তর হবে 3টি স্তরে। পরের প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন। উত্তর হবে গ নাম্বার, বি.ডি. সাভারকর। উত্তর হবে বি.ডি. সাভারকর। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো। উত্তর হবে ক নাম্বার, ভারত সভা। উত্তর হবে ক নাম্বার, ভারত সভা। পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি আঁকেন। উত্তর হবে ক নাম্বার, অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। উত্তর হবে ক নাম্বার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন। উত্তর হবে মাদারি পাশি। ক নাম্বার, মাদারি পাশি। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল। উত্তর হবে খ নাম্বার, 1920 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। উত্তর হবে ঘ নাম্বার, গুজরাটে। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল। উত্তর হবে খ নাম্বার, 1905 খ্রিস্টাব্দে। 1905 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে। উত্তর হবে তমলুক। ক নাম্বার, তমলুক। পরের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। উত্তর হবে খ নাম্বার, লীলানাগ রায়। লীলানাগ রায়। পরের প্রশ্ন, ভারতের লৌহ মানব বলা হয়। উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। সর্দার বল্লভভাই প্যাটেলকে। পরের প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন। উত্তর হবে খুশবন্ত সিংহ। খুশবন্ত সিং। এবার বিভাগ খ। ক বিভাগে ছিল তোমাদের এমসিকিউ 20টা। এবার খ বিভাগ, এখানে 16 নম্বরে অ্যান্সার করতে হবে। এখানে দেওয়া আছে ঠিক ভুল, স্তম্ভ, এক কথায় প্রকাশ, মানচিত্র সবই দেওয়া আছে। আমি একে উত্তরগুলি বলছি। দেখো, প্রথম হলো একটি বাক্যে বা একটি শব্দ উত্তর দাও, সেই প্রশ্নগুলি। 1 নাম্বার, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন। উত্তর হবে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন। উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরের প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়। উত্তর হবে মহাফেজখানায়। উত্তর হবে মহাফেজখানায়। পরের প্রশ্ন, বাংলায় কোন
শতককে নবজাগরণের শতক বলা হয়? বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? উত্তর হবে 19 শতককে। উত্তর হবে 19 শতককে। পরের প্রশ্ন, উলগুলান বলতে কি বোঝায়? উত্তর হবে উলগুলান বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা বা বিদ্রোহকে। চরম বিশৃঙ্খলা বা বিদ্রোহকে। এবার ঠিক ভুল। 1 নম্বর প্রশ্ন, শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। উত্তরটি ভুল। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। উত্তরটি ভুল। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। উত্তরটি ভুল। গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন। উত্তরটি ভুল। পরের প্রশ্ন, স্তম্ভ। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। এখানে ক স্তম্ভে দেওয়া আছে, দেখো, অরবিন্দ ঘোষ, তারকনাথ পালিত, নবকমল মিত্র, রশিদ আলী। এখানে পাশে উত্তরগুলো দেওয়া আছে। তাহলে প্রথম হলো অরবিন্দ ঘোষ, উত্তরটা হবে 2 নম্বর, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। পরের প্রশ্ন, তারকনাথ পালিত, উত্তর হবে 3 নম্বর, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। পরের প্রশ্ন 3 নম্বর, নবকমল মিত্র, এটা ছিল হলো হিন্দু মেলা। পরের প্রশ্ন, রশিদ আলী, উত্তর হবে 1 নম্বর, আজাদ হিন্দ ফৌজ। এবার মানচিত্র চিহ্নিত করতে হবে। এখানে 4টা নাম আছে, চ্যানেল দেখো দেওয়া আছে ম্যাপ পয়েন্টিং, ওখানে দেখো এই নামগুলি ম্যাপ পয়েন্টিং করা আছে, ওখান থেকে দেখে নিও। এবার বিবৃতি। এখানে দেখো বিবৃতি প্রশ্নটা দেওয়া আছে, তার পাশাপাশি 3টা ব্যাখ্যা দেওয়া আছে। প্রশ্নটা বলছি, দেখো বিবৃতিটা, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশের। এখানে 3টা অপশন দেওয়া আছে। উত্তর হবে 2 নম্বর ব্যাখ্যা, এটি ছিল একটি কৃষক আন্দোলন। এই উত্তরটা হবে। পরের প্রশ্ন, বিবৃতি। ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। উত্তর হবে 3 নম্বর ব্যাখ্যা, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। পরের প্রশ্ন, বিবৃতি। বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 3, তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। পরের প্রশ্ন, বিবৃতি। ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। উত্তর হবে 3 নম্বর, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। এবার গ বিভাগ, 2টি অথবা 3টি বাক্যে উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2 করে। এখানে কিন্তু 11টা প্রশ্নের উত্তর হতো, 11 দুগুণে 22 নম্বর। এই প্রশ্নগুলি বলছি, দেখো। 1 নম্বর, সামাজিক ইতিহাস কি? 2 নম্বর, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? 3 নম্বর, বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। 4 নম্বর, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 5 নম্বর, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? 6 নম্বর, নীলকররা নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 8 নম্বর, আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? 9 নম্বর, 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল? 10 নম্বর, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 11 নম্বর, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 12 নম্বর, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 13 নম্বর, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? 14 নম্বর, দলিত কাদের বলা হয়? পরের প্রশ্ন 15 নম্বর, দেশীয় রাজ্যগুলি ভারত ভক্তির দলিল বলতে কি বোঝায়? 16 নম্বর, 1950 খ্রিস্টাব্দে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এখানে যে 2 নম্বর প্রশ্নগুলি বললাম, আমি এর উত্তর আমি একটু পরে এই প্রশ্ন পুরোটা বলার পরে আমি উত্তরগুলি দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখে উত্তরগুলি লিখে নিও বা পড়ে নিও। এবার আমি 4-এর প্রশ্নগুলি বলছি, 4-এর প্রশ্নগুলি দেখে নাও। যেমন এক বিভাগ, এখানে সব মিলিয়ে বিভাগ থাকবে হলো
4টা বিভাগ, 4টা বিভাগ থেকে তোমাদেরকে সব মিলে 6টা প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, 4টা বিভাগে যে কোনো 4টা প্রথমে সব বিভাগ থেকে একটা একটা করবে, আর 2টা যে কোনো বিভাগ থেকে করলেই হবে। প্রথম বিভাগে আছে কি দেখো, নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। নারী ইতিহাসের উপর একটি টিকা। 2 নাম্বার, স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো। 2 নাম্বার বিভাগে আছে 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন। 4 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে কীরূপ মনোভাব ছিল। 3 নম্বর বিভাগে আছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল। 4 নম্বর বিভাগের 7 নম্বর প্রশ্ন, দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। আর লাস্ট প্রশ্ন 8 নম্বর, স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল। এখানে সব মিলে বিভাগ আছে 4টা, আমাদেরকে প্রশ্ন অ্যান্সার করতে হবে 6টা। 4টা থেকে একটা একটা করবে, আর 2টা যে কোনো বিভাগ থেকে করলেই হবে। এবার পরের বিভাগ 15-16টি বাক্যে উত্তর করতে হবে। এই প্রশ্নের মান থাকবে 8, এখানে প্রশ্ন দেওয়া থাকবে 3টি। দেখো, 1 নম্বর প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমার একটা 8 নম্বর প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। আরেকটি প্রশ্ন 3 নম্বর বা লাস্ট প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এই ছিল হচ্ছে তোমাদের 2017 সালের পুরা প্রশ্ন, এবং এমসিকিউ এসিকিউ সবগুলি উত্তর আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম। এবার 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিলাম, যদি কারো অসুবিধা হয় এখান থেকে দেখে দেখে উত্তরগুলি তোমরা করে নিও। এবার এই বিভাগ থেকে বলছিলাম যে 2 নম্বরের প্রশ্নগুলি, এই প্রশ্নগুলির উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরছি, দেখে নাও। এখানে সব মিলে প্রশ্ন ছিল হলো 16টি প্রশ্নের উত্তরই তোমাদের 1, 2, 3 নাম্বার করে দেওয়া আছে। প্রশ্নগুলিতে আগে বলছেন, যেমন 1 নম্বর ছিল সামাজিক ইতিহাস কী। দেখো এখানে পরিষ্কার উত্তর দেওয়া আছে, তোমরা দেখে দেখে এখান থেকে রেডি করে নেবে, স্ক্রিনশট দিয়ে এগুলিকে তুলে তোমরা মুখস্থ করে নেবে। এবার 3 নম্বর প্রশ্নের উত্তর দেখো এখানে দেওয়া আছে, দেখে নাও। 3-এর পরে 4 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে, এগুলি তোমরা স্ক্রিনশট দিয়ে এখান থেকে লিখে নাও। 4 নম্বর প্রশ্নের 5 নাম্বার দেওয়া আছে। একইভাবে দেখো 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখো। 9 নাম্বার, এখানে দেখো 10 নাম্বার দেওয়া আছে। তোমরা ইচ্ছে করলে এর ছোটও লিখতে পারো, কারণ এখানে যেমন বলছে বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, এখান থেকে 2টা পয়েন্ট দিয়ে দেওয়া আছে এগুলো। তোমরা একটু ছোটো করে লিখতে পারো। ওয়ার্ক অ্যান্ড পেজেন্টস পার্টির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, এখান থেকেও ছোটো ছোটো 2টা পয়েন্ট দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। সাব পয়েন্টে দেখো লেখা আছে, এগুলো এইভাবে লিখতে পারলে তোমাদের পুরো নাম্বার পাবে। এবার 13 নম্বর প্রশ্ন উত্তর দেখো, রশিদ আলী দিবস, এটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে কিন্তু আসে, মাধ্যমিকে টেস্ট এবং ফাইনালে। এই প্রশ্নটি ভালো করে পড়ে নিও। 2017 সালে প্রশ্ন দেওয়া মানে এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন তোমাদের কিন্তু টেস্ট এবং ফাইনালে রিপিট হতে পারে, এবং সেকেন্ড সেমিস্টারেও রিপিট হতে পারে। এই জন্য তোমরা এগুলি ভালো করে দেখো। সেকেন্ড সামাটিভ যে তোমাদের পরীক্ষা হবে কয়েকদিন পরে, এটাতেও কিন্তু তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের আসতে পারে। এই জন্য আমি পুরো প্রশ্নটা তুলে দিলাম, তোমরা এগুলি দেখে নাও। 14 নম্বর প্রশ্ন, এই 15 নম্বর, এই হলো 16 নম্বর। এগুলি স্ক্রিনশট দিয়ে তোমরা তুলে খাতায় তুলে নাও, তুলে নিয়ে ভালোভাবে একদম রেডি করে ফেলবে, যাতে তোমাদের পরীক্ষা হলে কোনো অসুবিধা না হয়। তাহলে এই ছিল তোমাদের 2017 সালের প্রশ্ন, এবং সঙ্গে তার এমসিকিউ এসিকিউ শূন্যস্থান স্তম্ভ ঠিক ভুল এগুলি এবং মান 2-এর উত্তর সহ তোমরা এগুলিকে খাতায় তুলে ভালো করে রেডি করো। এখান থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন তোমার টেস্ট এবং ফাইনালে অবশ্যই পাবে, সেভাবে তোমরা এগুলিকে রেডি করো।